আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনস না আমারে, তোর বাপের চিনে আমাকে। আমি তগমতো হুমকি ধামকি দিয়া চলি না, আমি একলাই কাফি, কথাটা মনে রাখিস। আজকে আমি নিজের কাছেই ক্ষমা চেয়ে নিলাম, কারণ অনেক কষ্ট দিছি নিজেরে অন্যরে খুশি করার জন্য। অন্ধের মতো বিশ্বাস করো না, অন্ধের মতো বিশ্বাস করে কারা জানো? কারা? গাধার প্রেমিকরা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো গাইস, আজকে আপনারা দেখতে পারবেন টিকটক অ্যান্ড সারা বাংলাদেশ কাঁপানো এডিটিউড কিছু ডায়লগ অ্যান্ড সংলাপ। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। কি চাও তুমি? পুরা দেশ। এই ডায়লগগুলি দিয়ে বর্তমানে জেনারেশনের পোলাপানগুলি এলাকায় ভাব দেখিয়ে বেড়ায়। আরও দেখতে পারবেন এডিটেড কত প্রকার অ্যান্ড কি কি সবকিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। লেখা নাই, পড়া নাই, এখন তারাই সমাজের সর্দার। জ্ঞানীগুণী সব চুপচাপ, বিচার করে বাটপার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো গাইজ, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনস না আমারে, তোর বাপের চিনে আমাকে। গাইস, এটা হচ্ছে মোশাররফ করিমের রাজা মাস্তানের একটি ভাইরাল পার্ট। এছাড়াও মোশাররফ করিমের অনেক ভাইরাল ডায়লগ রয়েছে, চলুন দেখে আসি। আমার টার্গেট অন্য ধরনের বন্ধু, বুঝবা না তোমরা। আমি বড় হমুই মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ, বছর দশকের পরে তুই আমার দেখবি। কই দেখুন? দেখবি, দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি না। তো গাইস, মোশাররফ করিমের নাটকগুলি কারা কারা দেখেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে সাড়া দিবেন। আমি এক জোড়া জুতা কিনছি, 7-8 বছর হয়ে গেছে, পায়ে দেই না। গতকালকে বাইর করছি পায়ে দেওয়ানোর জন্য, পায়ে দিতে পারি নাই, সোল খুলে গেছে। কারণ কি জানেন? টেম্পার শেষ হয়ে গেছে জুতার। সেম অবস্থা আপনার। হ্যাঁ গাইস, অল্প বয়সে বিয়ে করে নেবেন, দেরি হলে টেম্পার শেষ হয়ে যাবে। আপনি আমার প্রেমে পড়ছেন? জি। কি দেখে প্রেমে পড়ছেন? তেজের কারণে। আমার ট্যাক্স কি আপনি দেখছেন? না, দেখি নাই, শুনছি। শুই নাই প্রেমে পড়ছেন? তো চলুন গাইস, এরপর দেখে আসি পাশা ভাইয়ের এটিটিউড ডায়লগ অ্যান্ড সংলাপগুলি, যেগুলি বর্তমানে জেনারেশন পোলাপানরা রাস্তাঘাটে যেখানে সেখানে বলে বেড়ায়। তুই আগামী 2 বছর বিয়া করতে পারবি না, আর যদি তুই বিয়া করছস তাইলে কইলাম তোর বউরে জীবন আমার, সমস্যা আমার, মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। আমি কারো উপরে ক্রাশ খাই না, আমার উপরে সবাই ক্রাশ খায়। ক্রাশ তো খাবেই ভাই, আপনার এক একটা পাত পুরাই মাথা নষ্ট। সিগারেট ছাড়তে 3 দিন লাগে, তোমারে ছাড়তেও এর বেশি লাগবে না। এছাড়াও পাশা ভাইয়ের অনেকগুলি হিট ডায়লগ রয়েছে, যা একটি থেকে একটি জোস। আমি কেস উঠাবো না, আমি এর সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে, আমরা কেস উঠায়েন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারায় গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। পাশা ভাইয়ের এই ডায়লগটি টিকটকে ট্রেন্ডিং কাঁপিয়ে বেড়াইছে এক সময়। এ নিয়ে গাইস, অন্ধের মতো ভালোবাসে কারা জানেন? না জানলে পাশা ভাই থেকে শুনে নিন। অন্ধের মতো বিশ্বাস করো না, অন্ধের মতো বিশ্বাস করে কারা জানো? কারা? গাধার প্রেমিকরা। গাধা যেমন চিনির বস্তা বহন করে নিয়ে যাওয়ার সময় বুঝে না ও কি নিয়ে যাইতেছে, ওইটার স্বাদ কি। প্রেমিকরাও তেমন, অন্ধের মতো ভালোবাসা যায়, কোনোদিন কাউরে আপন কইরা পায়। সব প্রেম কাহিনীর শেষে দেখবা বিচ্ছেদ থাকে। হ্যাঁ গাইস, আমার জানা মতে প্রেম করে যারা বিয়ে করেছে তারা বেশিরভাগ মানুষই সুখী নয়।
সো গাইস এরপরে দেখবো কাবিলা ভাইয়ের অসাধারণ একটি ইমোশনাল ডায়লগ। সময় এত উল্টারও লইবি বলবি যে তোমার না বাপের অনেক টেয়া তারও পাঞ্জাবি কিনে দাও ঈদের কি দিবে আরে দাও এটা বলে যদি তুই অপমান করি না আরে কি এর অপমান তুই উল্টেই গেলে অপমান করে দিবি তুই বলবি তুমি আমাকে একটা পাঞ্জাবিতে যোগ্যতা রাখো না আমি তোমাকে কি দিব তুমি তো এটা যোগ্যই না উল্টেই গেলে মান সম্মান তলা হালাই দিবি এতাগো নাই হেতা করে দিবি আর যেগুলো মনে কর প্রচুর আছে এগুলো তুমি টানি লইলি তুই হ্যাঁ গাইস যাদের নাই তাদেরকে দিবেন আর যাদের বেশি আছে তাদের থেকে টেনে নেবেন। মে আই কাম ইন স্যার? সরি স্যার, দেরি হয়ে গেল। আরে কই মাছের প্রাণ মরে না মরে না মরে না মরেই না, ইচ্ছা মতো মারছি চেহারা বড় আছে। গাইস ফারহানের নাটক কারা কারা দেখেন ভিডিওতে একটা লাইক দিয়েন। আমার বাপে খায় কামলা দিয়ে আবার ভালো ভাবে গেছি ধনী মানুষের মেরে তেলে চাকা তো খামই। সো গাইস এরপরে দেখবো অমর ভাই টিকটক কাঁপানো এডিটেড ডায়লগগুলি। আমাদের বাবা মা আমাদের পছন্দের সব জিনিসই দেয়, শুধুমাত্র পছন্দের মানুষটা বাদে। রাত হইলে ঘুমাইয়া যাইও, কারণ তুমি যার চিন্তা করে রাত জাগো সেও কিন্তু আরামে ঘুমাইতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, পৃথিবীর সব থেকে কঠিন বাক্য কি জানেন? আমার আম্মু নেই। যাই হোক গাইস এছাড়াও অমর ভাইয়ের অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে যা একটি থেকে একটি আগুন। সম্মান তারই করো যে তোমারে সম্মান করে, কারণ যদি তুমি বেশি করতে যাও গোলামি, তাইলে হইয়া যাইব তোমার ইজ্জতের নিলামি। আমাকে বাঁশ দেওয়ার চিন্তা করাটাও বোকামি, কারণ মানুষের দেওয়া বাঁশ দিয়ে আমি বাঁশি বাজাই। গাইজ চলুন তৌহিদ আফ্রিদি ভাইয়ের ইমোশনাল একটি ডায়লগ। গাইজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার পছন্দের সেলিব্রিটিকে সেটাও নাম কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ধামাকাদার ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।